ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে কলা চাষ করে সাড়া ফেলেছে রাজবাড়ীর বালিয়াকান্দির যুবক আকাশ মোল্লা। তার কলা বাগান দেখে আগ্রহী হচ্ছে স্থানীয়রাও। কৃষি বিভাগ বলছে, এই পদ্ধতিতে কলা চাষের একদিকে কীটনাশকের খরচ কমবে, অন্যদিকে বিষমুক্ত নিরাপদ ফলের অভাব পূরণ হবে। রাজবাড়ী থেকে মিঠুন গোস্বামীর পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। কলেজ শিক্ষার্থী আকাশ মোল্লা পড়ালেখার পাশাপাশি কলা চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। উপজেলা কৃষি অফিসের পরামর্শে পরিত্যক্ত 20% জমিতে G9 জাতের কলা চাষ করেছেন। কীটনাশকের ব্যবহার কমাতে তার এই জমিতে রোপণ করা প্রায় 1.5 শতাধিক এইসব কলার কাঁদিতে পরানো হয়েছে বিশেষ ধরনের পরিবেশ বান্ধব কাগজের ব্যাগ। এই বছর খরচ বাদে লক্ষাধিক টাকা আয়ের আশা করছে আকাশ মোল্লা। এটা হচ্ছে G9 জাতের কলা। আর ব্যাগিং করার কারণ হচ্ছে ব্যাগিং করাতে কলাটায় পোকামাকড়ের উপদ্রব কম হবে, আর হচ্ছে কলার কালারটা সুন্দর থাকবে। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে কলা চাষ দেখতে বিভিন্ন স্থান থেকে প্রতিদিন আসছে মানুষ। সেই সাথে বাজারে চাহিদা ও দাম বেশি হওয়ায় আগ্রহী হচ্ছে তারা। কলাতে যখন আমরা যে ব্যাগিং না করি, আমাদের যে কলার যে বিটল পোকাগুলো আছে, এটাতে আপনার পাতাতে আক্রমণ করে এবং ফলে আক্রমণ করে। যখন ফলে আক্রমণ করে তখন ফলটা দেখতে একদম মনে হচ্ছে মানে ফলের কালার একদম স্পট পড়ে যায়। নতুন দেখে এটা আমাদেরও খুব ভালো লাগতেছে, মানে আমাদেরও করার ইচ্ছা হচ্ছে। এটা যে প্যাকেট করছে, এই প্যাকেটেই কালারটাও ভালো হয়, কলাটাও ভালো থাকে, বাজারে নিলে এটার চাহিদাও বেশি। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে ভোক্তা পর্যায়ে বিষমুক্ত ফলের সরবরাহ বৃদ্ধির আশা কৃষি কর্মকর্তার। ব্যাগিং করার কারণে এখানে যে পোকামাকড়ের একটা সমস্যা থাকে, এই পোকামাকড়টা লাগে না। এর ফলে এই বিষমুক্ত কলা আমরা সেখান থেকে পাই। পরিবেশ বান্ধব কাগজের প্রতিটি ব্যাগের খরচ 60 টাকা। তবে যত্ন সহকারে সংরক্ষণ করলে প্রতিটি ব্যাগ 2 থেকে 3 বছর ব্যবহার করা যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।